তো আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফটোগ্রাফার অথবা সিনেমাটোগ্রাফার, কিন্তু এমন একটা লাইট আপনি খুঁজতেছেন যেটার পাওয়ার অনেক বেশি হবে বাট সাইজে অনেক ছোট হবে। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি শিরিউ C60X হ্যান্ডহেল্ড পকেট লাইট, এমন একটি লাইট যা আপনার কাজকে আরো সহজ ও প্রফেশনাল করে তুলবে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক বক্সের ভেতরে আমরা কি কি পাচ্ছি। আনবক্সিং করার জন্য প্রথমে আমরা এই প্যাকেজিংটাকে খুললাম। খোলার পর এখানে একটা ম্যানুয়াল গাইড আছে, অর্থাৎ এই লাইটটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেজন্য একটা বই দেওয়া আছে। পাশে একটা USB-C কেবল দেওয়া আছে। এটা খুব পাওয়ারফুল একটা কেবল, অর্থাৎ এটা হচ্ছে শিউরির 100 ওয়াট 100 ওয়াট। আপনি এই USB-C to C কেবল দিয়ে হচ্ছে আপনি এটাকে চার্জ করতে পারবেন। তো বক্সের মধ্যে আমরা একটা USB-C পাচ্ছি, 2 নম্বরে হচ্ছে একটা ডিফিউজার পাচ্ছি, আর 3 নম্বরে হচ্ছে আর একটা রিফ্লেক্টর আছে। এই রিফ্লেক্টরটা যদি আমি খুলি তাহলে যে রিফ্লেক্টর, এটা দিয়ে হচ্ছে লাইটটাকে স্পট করা যাবে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা এই লাইটটাকে রাখতে পারবো। প্রথমে যা অবাক করে তা হলো এর কম্প্যাক্ট সাইজ এবং ওজন। মাত্র 500 গ্রামের কিছু বেশি ওজনের এই লাইটটি হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয়। এর বডি মজবুত মেটাল দিয়ে তৈরি। পেছনে রয়েছে একটি ছোট LCD স্ক্রিন, ব্রাইটনেস এবং কালার টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য 2টি নব এবং পাওয়ার বাটন। এর ডিজাইন এতটাই ইউজ ফ্রেন্ডলি যে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এটি ব্যবহার করতে পারবেন। ছোট মরিচের ঝাল বেশি, এই প্রবাদটি শিরিউ C60X এর জন্য একদম পারফেক্ট। এটি একটি 60 ওয়াটের শক্তিশালী COB লাইট। এর কিছু অসাধারণ ফিচার হলো কালার ফাংশনালিটি। আপনি 2500 কেলভিন থেকে 6500 কেলভিন পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ দিনের সাদা আলো থেকে সন্ধ্যার উষ্ণ আলো যে কোনো ধরনের পরিবেশ তৈরি করা সম্ভব। হাই কালার একুরেসি। এর CRI কালার রেন্ডারিং ইন্ডেক্স হলো 96+ এবং CLCI, যার মানে হলো এটি প্রায় 100% সঠিক রং দেখাতে সক্ষম। স্কিন টোন বা প্রোডাক্টের রং দেখার জন্য একদম ন্যাচারাল। লাইটটা একবারে হ্যান্ডহেল্ড লাইট, অর্থাৎ এটা পকেট লাইট। দেখতে কিন্তু ক্যামেরার মতোই মনে হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এটা ফুল ক্যামেরা, অর্থাৎ এই যে দেখুন ক্যামেরার মতো কিন্তু একটা গ্রিপ ধরানোর একটা জায়গা আছে। যে ক্যাননের যে ক্যামেরাগুলো আছে বা সোনির যে ক্যামেরা আছে, যেমন হচ্ছে আমার FX3 ক্যামেরা আছে, FX3 ক্যামেরার সাইজ এবং এই লাইটের সাইজ কিন্তু একই। যে পাওয়ার আছে, পাওয়ার কিন্তু অসাধারণ, অর্থাৎ এটা 60 ওয়াট পাওয়ার দেয় আপনাকে। এটার আলো এত পরিমাণ যেটা বলার মতো না। আমি দিনের বেলায় যখন শ্যুট করছি, দিনের বেলা কিন্তু আমরা লাইট কিন্তু আমরা করতে পারি না, আমরা ককশিট বা থার্মোকল এই ধরনের কিছু আমরা ব্যবহার করে তারপর হচ্ছে লাইট দিই। বাট এইটা হচ্ছে 60 ওয়াট। এইটার যে আলো তীব্রতা এটা এত পরিমাণ যে দিনের বেলাও এই লাইট আমি ব্যবহার করছি এবং খুব মজা পাচ্ছি। আমার কাছে অন্য অন্য আরও লাইট আছে, বাট এই 60 ওয়াটের যে লাইটটা আছে এটার পাওয়ারফুল কিন্তু অনেক, এবং এটা হচ্ছে পোর্টেবল। এর ভিতরে কিন্তু ব্যাটারি আছে, এই ব্যাটারি দিয়েই হচ্ছে এটাকে আপনি চার্জ দিয়ে হচ্ছে ব্যবহার করতে পারবেন। এছাড়াও হচ্ছে এটাকে আপনি হ্যান্ডহেল্ড হবে, অর্থাৎ হাতেও আপনি এভাবে ধরতে পারবেন। আমরা ক্যামেরা যেমন ধরি, যেমন এখানে একটা গ্রিপ দেওয়া আছে, এখানে কিন্তু একটা গ্রিপ দেওয়া আছে, বাট এই গ্রিপটা কিন্তু হচ্ছে উল্টা পাশে দেওয়া আছে। আমার ক্যামেরায় কিন্তু এই পাশে গ্রিপ থাকে, মানে এইভাবে ধরি, বাট এটা কিন্তু ক্যামেরা এখন উল্টা পাশে ধরে আছি। আমরা যদি এই দিকে করি তাহলে কিন্তু আমার ঠিক আছে, তার মানে আমরা এই হাত দিয়ে হচ্ছে এটাকে ধরতে পারবো। এই জন্য হচ্ছে এই সিস্টেমটা করছে। এখানে একটা গ্রিপ দেওয়া আছে, এটা ধরতে খুবই আমার কাছে মজবুত লাগছে। বিশেষ করে এটার আলোর যে তীব্রতা, মানে 12,000 লুক্স, 12,000 লুক্স মানে বিশাল আলো। আপনারা যারা এই লাইটটি কিনতে আগ্রহী তারা আপনার নিকটস্থ ও পরিচিত যে কোনো ক্যামেরার দোকান খুঁজে নিতে পারেন। বর্তমানে এই লাইটটি 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমি দিনের বেলায় ব্যবহার করছি, এবং এর সাথে হচ্ছে আর একটা আছে, এই যে এইটা হচ্ছে আপনার স্পট কনভার্টার। অর্থাৎ আমি যদি এখন লাইটটা আপনাকে ব্যবহার করি, যেমন হচ্ছে এখানে একটা সুইচ আছে, এই সুইচ দিলাম, সুইচ দেওয়ার পর হচ্ছে লাইটটা এই যে অন হয়ে যাচ্ছে, এই যে অন হয়ে যাচ্ছে। মানে কি পরিমাণ আলো! এখানে আলোর পরিমাণ দেওয়া আছে মাত্র 4%। আমি যদি এখানে 1% দিই তাহলে দেখুন তাও কি পরিমাণ আলো। অর্থাৎ এই আলো হচ্ছে সারাউন্ডিং, মানে আলোটা চারপাশে যাবে, একখানে যাবে না। আর আমরা যদি এই কনভার্টারটা ব্যবহার করি তাহলে কি হবে, আলোটা স্পট হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আলোটা যাবে। আমি যদি এটা ব্যবহার করি আপনাদেরকে দেখাই যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাবে। এখন হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এই আলোটা আছে, অর্থাৎ মানে আলোটা ছড়িয়ে যায়নি, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমি আলোটা ফেলতেছি, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে হচ্ছে আলোটা পড়তেছে, এই যে। এবং আমি যদি এটাকে খুলি, এই যে এখানে একটা লক আছে, লকটা টান দিলেই হচ্ছে এটা খুলে যাচ্ছে। এটা খুললে হচ্ছে লাইটটা মানে চারপাশে হচ্ছে যাচ্ছে, মানে 1% আমি দিছি, তারপরও দেখুন কি পরিমাণ আলো। অর্থাৎ এই যে আলোটা আছে এইটাকে যদি এই যে 1% আলো, এই 1% আলো যখন আমি এখানে এটা ব্যবহার করব তখন এই 1% আলো হয়ে যায় 4% আলো। অর্থাৎ এটা আমি যখন ব্যবহার করি না, এটা যখন খুলছি আলো কিন্তু অনেক কম। আবার এটা যখন আমি ব্যবহার করি, যেমন এই যে এখন আমি ফেসের মধ্যে মারতেছি, আলোটা কিন্তু কম, কারণ চারপাশে আলোটা যাচ্ছে। আর এটা হচ্ছে স্পট, আলোটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাচ্ছে, এবং আলোটা যখন নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যায় তখন আলোর তীব্রতা মানে 1% আমি তারপরে কিন্তু দেখতে পারতেছি না, বাট এটা 100% হলে কী হবে। এবং এর ভিতরে কিন্তু একটা ফ্যানও আছে,
এবং এই যে ফ্যানটা যে আছে সেই ফ্যানটা কিন্তু সাইলেন্ট ফ্যান, অর্থাৎ এই ফ্যানের একবারে সাউন্ড নাই বললেই চলে। আবার এই আলোটাকে আপনি ডিফিউজ করতে পারবেন, অর্থাৎ এই যে সামনে একটা ডিফিউজ দেওয়া আছে, এই ডিফিউজটা যদি আমরা ব্যবহার করি, এই যেমন এটা 0 করে দিলাম, এই ডিফিউজটা যদি আমরা সামনে ব্যবহার করি, স্পটলাইট মানে আলোর তীব্রতা বেশি, বাট আলোর তীব্রতা বেশি হওয়ার পরও যদি আপনার ডিফিউজ কোনো সময় লাগে, অর্থাৎ আলোটা ছড়িয়ে যাবে বাট কোনো ছায়া হবে না, তখন হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন। এখন যদি আমি এই যে 1% যাই, তাহলে এখন দেখতে পারতেছেন যে আলোটা খুব মিষ্টি মিষ্টি আলো হয়ে যাচ্ছে। এবং এটা 1% দেওয়া আছে, যদি 100% দেই তাহলে কিন্তু আমি এখানে থাকতে পারবো না, মানে এত পরিমাণ। এবং আমি যখন এটা 100% দিই তখন আমি এখানে সামনে হাত দিতে পারি না, এইখানে যদি আমি হাত রাখি আমার হাত পর্যন্ত গরম হয়ে যায়, এটার এত আলো মানে এত তীব্রতা। আমি যদি এখন আউটডোরে যাই তাহলে আমি আপনাকে এই লাইটটা দেখাইতে পারবো যে এই লাইটের আলোটা তীব্রতাটা কেমন। তো এখন হচ্ছে দিনের বেলা, আমি দিনের বেলায় শ্যুট করতেছি, তো এখন দেখবো যে এই লাইটটার আলোটা কীরকম। তো আমি যদি এই যে সামনে যে ফিল্টারটা আছে, এই যে ডিফিউজটা আছে, সেই ডিফিউজটা যদি খুলি, খোলার পর আমি সুইচটাকে অন করলাম, অন করার পর আমি লাইটটা হচ্ছে এখানে দিলাম। তো লাইটটার এখন বর্তমান যে পাওয়ার আছে সেটা যদি আমি আপনাকে একটু দেখাই, যেটা পাওয়ার আছে মাত্র 2%। তো 2% পাওয়ারের মধ্যে আমার ফেসটা দেখতেছেন যে আলোটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে। তো আমি এটা কিন্তু কেলভিন যে আছে সেই কেলভিন কিন্তু এখানে সর্বনিম্ন, যেমন হচ্ছে কেলভিন এখানে আমি দিলাম হচ্ছে 2500 কেলভিন দিলাম, মাত্র 2% আছে। 2%-এ কিন্তু আমার ফেসটার যে পরিবর্তন আসতেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। বাট এটাকে যদি আমি বেশি দেই, যেমন হচ্ছে এটা এখন বর্তমান আছে হচ্ছে 2-এর মধ্যে, আমি যদি এটাকে 100% করে দেই তাহলে এটার যে তীব্রতা সেটা মুখটা আমার জ্বলে যাবে। এই যে আমি কিন্তু দেখতে পারতেছি না যে এত পরিমাণ। তো আমি যদি একটু এই লাইটটা একটু এই যে পিছনে দেই তাহলে দেখতেছেন এই যে পিছনে কী অবস্থা চলতেছে। তার মানে দিনের বেলাও যদি শ্যুট করেন তাই দিনের বেলাও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মডেল যে আছে সেই মডেলের যে ব্যাকলাইট হিসাবে আপনি কিন্তু এই লাইটটা ব্যবহার করতে পারেন। এবং এটা দিনের বেলাতেও মানে প্রচুর পরিমাণ আলো আসে, অর্থাৎ যদি সূর্য থাকে সেই সূর্য থাকা অবস্থায়ও আপনি হচ্ছে এটা লাইট দিয়ে আপনি ব্যালেন্স করতে পারবেন, কারণ এটার যে লাক্সটা আছে সেই লাক্সটা কিন্তু অনেক বেশি। তো এখন যে আমার লাইটটা দেখতে পারতেছেন পিছনে ব্যাকলাইট হিসাবে ব্যবহার করতেছি, এটা কিন্তু এখন 100%-এ দেওয়া আছে। এই 100%-এ দেওয়ার পরে কিন্তু আমার ব্যাকলাইটের আলোটা কিন্তু দেখতে পারতেছেন, বাট তারপরেও কিন্তু আলোটা অতিরিক্ত লাগতেছে, অর্থাৎ আমার কিন্তু 100% লাগে না। আমি 50% বা 60% যদি ব্যবহার করি এবং আরও যদি একটু কাছে আসি তাহলে কিন্তু আমার ব্যাকলাইটটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে হচ্ছে মিউজিক ভিডিওর গ্ল্যামার যে শটগুলো আছে সেই শটের ক্ষেত্রে আমরা হিরোইনের পিছনে যে চুল থাকে সেই চুলের মধ্যে মারি। আমার পিছনে যদি সূর্যটা থাকতো তাহলে সূর্যটার যে শেষ অর্থাৎ গোধূলি লগ্নে যে আলোটা আছে সেই আলোটা কিন্তু আমাদের পিছনে আমরা ব্যবহার করতে পারি এবং দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। আমরা দিনের বেলায় অনেক ক্ষেত্রেই হচ্ছে আমরা এই ব্যাকলাইটটা ব্যবহার করি যেন সেই সূর্যের যে গোল্ডেন আলোটা আছে সেই আলোটা যেন ব্যাকলাইটে আসি পড়ে এবং পড়ার কারণে যেন সুন্দর দেখা যায়, যেমন এখন আমার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো এই লাইটটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই লাইটটা আপনি দিনের বেলাও ব্যবহার করতে পারবেন অনায়াসে। যেমন আমি এখন দিনের বেলা ব্যবহার করতেছি, আমার সামনে সূর্য আছে, সেই সূর্যের যে আলোটা আছে সেই আলোটা কিন্তু আমার ফেসে লাগতেছে, বাট আমি কিন্তু এটা ব্যাকলাইট হিসেবে ব্যবহার করতেছি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিনের বেলা ওটা ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ দেখতেই পারলেন যে আউটডোরে যখন আমি ব্যবহার করছি এর আলোর তীব্রতা কীরকম। অলরেডি হচ্ছে এই যে লাইটটা আছে এই লাইট দিয়ে কিন্তু অলরেডি আমি 4টা মিউজিক ভিডিওর কাজ করছি এবং 4টা মিউজিক ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় আমি হিরোইনের ব্যাকলাইট হিসেবে এটা ব্যবহার করছিলাম, অর্থাৎ চুলে মারছি, কোনো সময় ব্যাগে মারছি। দিনের বেলায় মারার পর মানে অবাক, মানে দিনের বেলাও এই লাইটটা ব্যবহার করা যাচ্ছে, মানে এটার আলোর তীব্রতা এত বেশি। তো আমার যে মিউজিক ভিডিও 4টা কাজ করছি এর মধ্যে আমি কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে ফুটেজগুলো দেখতে পারতেছেন এই যে ফুটেজগুলো আছে এই ফুটেজের পিছনে কিন্তু এই লাইটটা ব্যবহার করা হয়েছে, যার কারণে পিছনে যে চুলের যে শেডটা আছে সেই চুলের শেডটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু আলাদা কোনো কালার জেল ব্যবহার করা নেই, অর্থাৎ এটার কেলভিন আমি 2500 দিয়েছিলাম, যার কারণে পিছনে ব্যাকলাইটটা একটা ওয়ার্ম টোন দেখা যাচ্ছে যেটা দেখতে খুব সুন্দর। যারা মিউজিক ভিডিওর কাজ করেন বা নাটকে যারা কাজ করেন তারা মূলত এই লাইটটা ব্যবহার করে আপনি খুব মজা পাবেন। এবং যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ এইরকম স্টুডিওর মধ্যে যারা ভিডিও করতে যাচ্ছেন ব্যাকলাইট হিসাবে যদি আপনি এটা ব্যবহার করেন মানে খুবই আপনি এটা সুবিধা পাবেন। ব্রাউননেস মাউন্ট, এতে স্ট্যান্ডার্ড ব্রাউননেস মাউন্ট থাকায় আপনি বিভিন্ন ধরনের লাইট মডিফাই যেমন সফট বক্স, বিউটি ডিস ইত্যাদি ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনি সিরিউ অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইল ফোন থেকেও এর ব্রাইটনেস, কালার, টেম্পারেচার এবং স্পেশাল ইফেক্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। এই লাইটের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, মানে লাইটে এত ছোট বা এত ছোট সাইজ করছে এরপরও হচ্ছে এখানে কিন্তু ইফেক্ট দেওয়া আছে, মানে 15টা ইফেক্ট দেওয়া আছে এবং হচ্ছে এটা আপনি আপনার অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। মানে সাইজে ছোট কিন্তু আবার অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যাবে। আমি যদি আপনাকে দেখাই একটু লাইটটা যদি একটু অন করি, এই যে লাইটটা একটু অন করলাম, অন করার পর লাইটটা কিন্তু অন হয়ে গেছে। এখন যদি এর যে অ্যাপটা আছে সিউরি যে লাইট এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা যদি আমি ওপেন করি তো এই অ্যাপটা দিয়ে কিন্তু আমি
সম্পূর্ণ কাজ করতে পারবো। অর্থাৎ এখানে অলরেডি আমি ব্লুটুথ অন করছি, অন করার পর এখানে অলরেডি এই যে মডেল নাম্বারটা আছে সেই মডেল নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার হচ্ছে এখান থেকে আমি অফ করতে পারবো, এখান থেকে যে চার্জ আছে সেই চার্জটাও আমি দেখতে পারবো এবং এখান থেকে আমি অনেক কিছুই করতে পারবো। এর ভিতরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটা কিন্তু আমি এখান থেকে অফ করতে পারবো, আবার ফ্যানটা হচ্ছে এখান থেকে আমি অন করতে পারবো এবং এই যে লাইটটা আছে লাইটটা কিন্তু অফ করতে পারবো, আবার লাইটটা হচ্ছে আমি এটা অন করতে পারবো এবং আলো যে আছে সেই আলোটা কিন্তু আমি বাড়াইতে পারবো। অর্থাৎ এই যে আলোটা মানে অতিরিক্ত আলোটা যে বেড়ে গেল, আবার হচ্ছে এটাকে আমি এই যে কমাই দিতে পারবো। এবং আমি যদি লাইটটা একটু পিছনে রাখি, এখানে যদি রাখি একটু, তাহলে আপনি বুঝতে সহজ হবে যে এটার আলোটা কি পরিমাণ। এই যে এখানে রাখলাম, রাখার পর আলোটা যদি একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু দেখতে পারতেছেন আলোটা অতিরিক্ত হয়ে গেছে। এটা হলো 100%। এখান থেকে হচ্ছে আপনি কেলভিনটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি এখন যে কেলভিন দিছি সেটা হচ্ছে 6500, এটা হচ্ছে সর্বোচ্চ কেলভিন এবং এখান থেকে আমি আবার 2500 কেলভিনে নিয়ে আসতে পারবো এবং যেমন খুশি আপনি ওইভাবে কেলভিন দিতে পারবেন। এবং কেলভিনের কিন্তু এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন 3200 কেলভিন, 4500 কেলভিন, তারপর হচ্ছে 5600 কেলভিন, তারপর 6500 কেলভিন। আপনি আপনার মতো করে সেটিং করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে কিছু ইফেক্ট আছে, অর্থাৎ এখানে আমি যদি যাই তাহলে এখানে কিছু দেখেন ইফেক্ট আছে। যেমন হচ্ছে এখন আমি ফায়ারে আছি, ওয়ার্ম টোনে যদি আমি দিই তাহলে ওয়ার্ম টোন, ফায়ারে আছে মানে ফায়ারের যে ইফেক্টটা আছে। তারপরে হচ্ছে ক্যান্ডি, অর্থাৎ এটা হচ্ছে মোমবাতির যে আলোটা আছে সেই আলোটাকে হচ্ছে আপনি করতে পারবেন, মানে মোমবাতির মতো আলো করতে পারবেন, আপ ডাউন করবে। এই যে যেমন হচ্ছে আপ ডাউন করতে, লাইটটা কিন্তু আপ ডাউন করতেছে। হ্যাঁ, তো মোমবাতি যখন আপনার হচ্ছে জ্বালাবেন বা মোমবাতির যখন ওরকম শ্যুট লাগবে তখন কিন্তু আপনি এটা করতে পারবেন। অর্থাৎ মোমবাতির শ্যুটে কিন্তু এটা খুব এই যে আলোটা কিন্তু এই যে আপ ডাউন করতেছে। এরপরে হচ্ছে এখানে যে ব্রোকেন আছে, এই ব্রোকেন যে ইফেক্টগুলো, এই ইফেক্টের এখানে বেশ কিছু এখানে সেটিং আছে, এই সেটিংগুলো করতে পারবেন। তারপর হচ্ছে এখানে টিভি আছে, টিভির যে শট যখন নেবেন আপনি, টিভি থেকে কিন্তু আমার সামনে যদি একটা টিভি থাকে সেই টিভির আলোটা কিন্তু আমার ফেসের মধ্যে পড়বে, পড়ার পর আমার ফেসের মধ্যে কিন্তু লাইটের একটা আপ ডাউন হবে, সেই আপ ডাউনটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন, যে আপ ডাউনটা আপনারা এখানে দেখতে পারতেছেন। এরপরে হচ্ছে ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ আপনি করতে পারবেন এখানে, এই যে ফ্ল্যাশের আলো বাড়াই দিতে পারবেন, করতে পারবেন। আবার হচ্ছে এখানে হচ্ছে লাইটিং আছে, অর্থাৎ বিজলি যে চমক দেয় সেই চমকের যে আছে, অনেক সময় দেখা যায় কারণ বৃষ্টির মধ্যে আমরা শ্যুট নেই, মিউজিক ভিডিও বা নাটকের মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বা বৃষ্টি আসার আগে মেঘলা একটু আকাশটা মেঘলা হয়, দুই একটা বিজলির চমক দেয়, চমক দেওয়ার পর হচ্ছে বৃষ্টি শুরু হয়, ওই ধরনের শট নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই বিজলি কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে লেজার, মানে এখানে হচ্ছে লেজার যে লাইট আছে সেই লেজার লাইট কীভাবে কাজ করে, এখানে হচ্ছে পালস, হার্টবিট কীভাবে পালস করে, এগুলো হচ্ছে আমাদের মিউজিক ভিডিও বা নাটকের মধ্যে কিন্তু এগুলো খুব। তারপর হচ্ছে সিসিডি আছে, তারপর হচ্ছে বুম আছে, তারপর হচ্ছে সস এসওএস আছে, তারপরে হচ্ছে এই যে ফায়ারওয়ার্ল্ড আছে। তো এই যে ফায়ারওয়াল যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার যে আমরা যে ফটকা বা বিভিন্ন প্রকার ফায়ারওয়াল যে উড়াই, তো ওখানকার যে আলোটা আছে সেই আলোটা ফেসের মধ্যে লাগলে কীরকম একটা ইফেক্ট চলে আসবে সেই ধরনের ইফেক্টগুলো হচ্ছে এখানে হচ্ছে দেওয়া আছে। তার মানে এখানে বেশ কিছু ইফেক্ট দেওয়া আছে এবং এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে লুপ, এখান থেকে বেশ কিছু সেটিং আছে, সেই যে সেটিংগুলো আছে এখান থেকে আপনারা করতে পারবেন এবং এটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার ক্যামেরায় বসে থেকে হচ্ছে আপনি মিউজিক ভিডিও কোনো কিছু কাটার সময় আপনি এটা নিজে থেকে আপনি ব্যালেন্স করতে পারবেন। মানে লাইট ছোটো কিন্তু বাট পাওয়ারফুল, ওই যে একটা কথা বলে না যে ছোটো মরিচের ঝাল বেশি, তো বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে ছোটো মরিচের কিন্তু ঝাল বেশি, এটা হচ্ছে খুব পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে বলার মতো না। এই যে আমার ফেস কিন্তু জ্বলে যাচ্ছে, এখন লাইট কিন্তু হচ্ছে দেওয়া আছে 25%-এর মধ্যে, আমি যদি এটাকে কমাই দেই, এই যে কমাই হচ্ছে আমি এখন 0 করে দিলাম এবং এখানে একটা হচ্ছে আলাদা একটা এক্সট্রা হচ্ছে একটা মনিটর দেওয়া আছে, ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে, সেই ডিসপ্লের মধ্যেও আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারির চার্জ কতক্ষণ আছে, আপনার ফ্যানটা কি ঘুরতেছে, আপনার ব্লুটুথ কি অন আছে নাকি অফ আছে, এখান থেকে আপনার ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন। একবার যদি আপনি ফুল চার্জ দেন তাহলে একবার ফুল চার্জ দিলে আপনি এই লাইটের তীব্রতা বেশি, অর্থাৎ 100% যদি লাইটের দেন, অর্থাৎ 12,000 লাক্স যদি আপনি ব্যবহার করেন তাহলে একবার চার্জ দিলে আপনি 45 মিনিট ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে যদি আপনি 50% দিয়ে চালান, যেমন আমি হচ্ছে অনেক সময় দেখা যায় 50% দিয়ে বেশিরভাগ চালাইছি, কারণ 100-এ প্রচুর পরিমাণ আলো হয়, এতটা আলো লাগে না। 50% 60% যদি 50% আপনি ব্যবহার করেন তাহলে আপনি 90 মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং 50%-এর নিচে যদি 24% বা 25% যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি আরও ব্যাকআপ পাবেন। এছাড়াও হচ্ছে আপনি কন্টিনিউ যদি ব্যবহার করতে চান তাহলে এখানে কিন্তু এই শিউরির অরিজিনাল হচ্ছে এখানে একটা হ্যান্ড গ্রিপ পাওয়া যায় পাওয়ার ব্যাংক সহ, সেটাও আপনি নিতে পারেন, স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। এটা যদি ব্যবহার করেন তাহলে আপনি সারাদিন কন্টিনিউ শুটিং করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার কাছে যদি পাওয়ার ব্যাংক থাকে সেই পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যেমন হচ্ছে আমার কাছে এখানে একটা পাওয়ার ব্যাংক আছে, এটা নিয়ে আমি একটা রিভিউ করছিলাম, তো এই পাওয়ার ব্যাংকটা যদি আমি এখানে ব্যবহার করি, এই যে এই পাওয়ার ব্যাংকটা এখানে ব্যবহার করলাম,
তার মানে এটা একটা গ্রিপ হিসেবে থাকলো, আবার আমি এটা কিন্তু ব্যবহার করতে পারবো। আবার এখানে হচ্ছে আমি চার্জ দিয়ে হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই লাইটটাও জ্বলবে, আবার হচ্ছে চার্জও হবে। এখানে যে ইউএসবি সি আছে, এই ইউএসবি সির সাথে হচ্ছে আমি যদি এখানে এই যে এটা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমার এটা যে চার্জ হবে, এই যে দেখুন আমার এটা কিন্তু চার্জ হচ্ছে, এই যে দেখা যাচ্ছে যে চার্জ হচ্ছে, চার্জও হবে, আবার হচ্ছে ইচ্ছা করলে আমি কন্টিনিউ লাইটটা জ্বালাইতেও পারবো। বাট এই পাওয়ার ব্যাঙ্কটা যদি একটু বেশি হয়, মানে ওয়াট যদি বেশি হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমার এটা হচ্ছে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাঙ্ক, যার কারণে আমি ব্যাকআপটা একটু কম পাই। তবে আপনার যদি 45 ওয়াট বা 60 ওয়াট বা 100 ওয়াটের যদি আপনার পাওয়ার ব্যাঙ্ক থাকে, তা আপনি সারাদিন কন্টিনিউ আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে এই যে সাথে যে ইউএসবি সি কেবলটাতে আছে, এই কেবলটাতে আপনি সারাদিন কন্টিনিউ করতে পারবেন। তো এটা যদি আমি আপনাকে দেখাই যে পাওয়ার বাটনটা কীভাবে অন করবেন, এখানে একটা এই যে সুইচ আছে, এই যে সুইচটা আছে, এই সুইচটা যদি আমরা সামনের দিকে দেই, তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। এবং সামনে একটা ডিসপ্লে দেখতে পারতেছেন, এই যে ডিসপ্লের মধ্যে কিছু লেখা আসছে। আমরা যদি এই যে নবটা যে আছে, এই নবটা যদি নিচের দিকে ঘুরাই, তাহলে কিন্তু লাইটটা এই যে শিউরি কিন্তু লেখা চলে আসছে। এবং এই ডিসপ্লের মধ্যেই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারতেছি, যেমন উপরে আছে সিসিডি, তারপরে আছে ফ্যানের চিহ্ন আছে, তারপর ব্লুটুথ চিহ্ন আছে, তারপর হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, অর্থাৎ কত পার্সেন্ট ব্যাটারি আছে আমরা সেটা দেখতে পারবো। এবং এর নিচে হলো পার্সেন্টেজ। এটা যদি আস্তে আস্তে বাড়াই দিই, তাহলে কিন্তু এই যে লাইটটা আস্তে আস্তে এই যে জ্বলতেছে, এই যে বাড়াই দিলাম। এটা যদি 100-তে দেই, এই যে 100 পর্যন্ত এটা হবে, এই যে বাড়তেছে, বাড়তে বাড়তে এখন এটা এই যে 100 পর্যন্ত কিন্তু চলে আসছে। আলোর তীব্রতা আপনারা বুঝতে পারতেছেন, আলোটা কমে দিই, এই যে আলোটা কমে দিলাম, এটা প্রচুর পরিমাণ আলো। এখান থেকে আমি আবার হচ্ছে এই যে কমাই দিলাম, কমাই দিয়ে হচ্ছে আমরা এই যে টেনে নিয়ে আসলাম। আবার এই যে পাশে একটা বাটন দেখতে পারতেছেন, এই যে বাটনটা দেখতে পারতেছেন, এই যে বাটনটা আছে, এই বাটনটা যদি আমরা চাপ দেই, তাহলে কিন্তু আবার এখানে কিন্তু আবার কেলভিনটা চলে আসলো। ডিসপ্লের মধ্যে দেখতে পারতেছেন কেলভিন আসছে। এখন কেলভিনটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এখন হচ্ছে আমি এই যে 6500 পর্যন্ত কেলভিন আছে, এবং এটাকে যদি আমি কমাই, তাহলে সর্বনিম্ন হচ্ছে 2500 বা 2500 কেলভিন চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন, এই যে এখন বর্তমান 2500 কেলভিনের মধ্যে আছি আমরা। এবং এখান থেকে আমরা বাড়াইতে পারবো এবং কমাইতে পারবো। এই হচ্ছে এখানে দুটো সিস্টেম। আবার যদি এখানে সাইডে ক্লিক করি, তাহলে কিন্তু আবার এই পার্সেন্টেজটা কম বেশি হয়ে যাবে। এটা যদি আমরা 0 করে দিই, তাহলে কিন্তু এই যে বন্ধ হয়ে গেল। আপনারা দেখতে পারতেছেন 1% দিলে এই যে 2%। এভাবে আপনারা আপনাদের যে পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী করতে পারবেন। আচ্ছা, এটাকে যদি আমি বন্ধ করে দিই বা একটু হালকা দিই, দিয়ে এখানে দুইটা বাটন আছে। এই দুইটা বাটনের কাজ হচ্ছে একটা ব্যাক বাটন। এখানে হচ্ছে আমরা সিসিটিতে গেলাম, সিসিটি থেকে যদি পরের অপশনে যাই, তাহলে এই যে নবটা একটু ঘুরাইলাম, তাহলে আমরা ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পর যদি আমরা ওকে দেই, তাহলে আমাদের এই যে ইফেক্টগুলো চলে আসতেছে। এটা হচ্ছে যে সিঙ্গেল, তারপরে আস্তে আস্তে ঘুরাবো, আস্তে আস্তে চলে আসবে যে লুপ, এই যে সেটিংগুলো দেখাচ্ছে। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা সেটিংগুলোকে চেঞ্জ করতে পারবো। হার্টবিট, বিভিন্ন সেটিংয়ে যে আমরা যেতে পারতেছি, একটা একটা করে ইফেক্টে আমরা যেতে পারতেছি। এই যে এভাবেই হচ্ছে আমরা এখানে চাপ দিলে যেতে পারবো। মোবাইল দিয়ে তো করতে পারবো, আবার এখান থেকেও আমরা করতে পারবো। ওকে, আমরা যদি ব্যাক দেই, তাহলে আমরা ব্যাকে চলে গেলাম। ইফেক্ট থেকে হচ্ছে সেটিং, সেটিং থেকে যদি ওকে দেই, তাহলে ভিতরে যে ফ্যানটা আছে, সেই ফ্যানটা অন করা যায় এবং অফ করা যায়। এখান থেকে যদি আমি যাই, তাহলে ফ্যানটা আমি এই যে অফ করে দিলাম, আবার হচ্ছে এই যে অন করে দিলাম। ফ্যানটা যদি অন থাকে, তাহলে আপনার এটা শীতল থাকবে, ঠান্ডা থাকবে। ফ্যানটা অন করাই সবসময় ভালো হয়। আমি এই যে অন করে রেখে দিলাম, এবং ফ্যানের কিন্তু ওইভাবে কোনো সাউন্ড নেই। আমরা যদি আবার এই যে ব্যাক বাটনে যদি যাই, তাহলে আমরা আবার হচ্ছে এই যে সিসিটিতে গেলাম, সিসিটিতে যা ওকে দিলাম, বাস, এই যে আর কোনো নড়াচড়া নেই, একবারে লাইটে যে জ্বলতেছে। এভাবে আপনি আপনার মতো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর উপরে তো ব্যাটারির চিহ্ন দেখা যাচ্ছে। আর ফোন দিয়ে তো আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা তো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম। তো এই হচ্ছে এখানে যে সেটিংগুলো আছে এগুলো। আর এই পাশে কিন্তু হচ্ছে যে ফ্যান আছে, সেই ফ্যানের সাউন্ডটা, আমি যেমন মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা যদি একটু এখানে ধরি, তাহলে আপনারা সাউন্ডটা বুঝতে পারতেছেন যে এটার মধ্যে কোনো সাউন্ড ওইভাবে কিন্তু হচ্ছে না। এই লাইট নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।